আসসালামু আলাইকুম, আমি হাসিব খান। আজকে তোমাদের মাঝে আমি নবম দশম শ্রেণীর 2.1-এর সি2 ফাংশন নিয়ে আলোচনা করব। সি2 ফাংশনের 7 নম্বর অঙ্কে আমাদের কি বলছে দেখো। 7 নম্বর অঙ্কে আমাদের ক নম্বর অঙ্কে বলছে যে তোমার একটা x-1 কমা y+2 সমান y-2 কমা 2x+1 হলে x এবং y এর মান নির্ণয় করো। আমাদের বলছে কি এগুলো দ্বারা কি করতে হবে, আমাদের এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে। এখন এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, তোমাদেরকে আমি একটু আগে সংক্ষেপে লিখি। দেখো, যেমন আমরা ফার্স্টে লিখলাম, আমরা কি কি দেওয়া আছে অঙ্কে, লেখো তুমি। অঙ্কে দেওয়া আছে দেওয়া দেওয়া আছে কি তোমার এইটা দেওয়া আছে না, যে x-1 কমা y+2 তারপরে সমান y-2 কমা 2x+1 কি তোমার অঙ্কে এইটা দেওয়া আছে। এখন আমরা একটা বাংলা লাইন লিখবো এবং ওই বাংলা লাইনের কাজটা আমরা ব্যাখ্যা করব। দেখো, তুমি এখানে লেখো যে কর্মজোরের নিয়ম অনুসারে পাই। ক্লিয়ার? কি লেখছি? কর্মজোরের নিয়ম অনুসারে পাই। এখন এই কর্মজোরের নিয়ম অনুসারে কিভাবে পাই, দেখো তোমার এখানে লক্ষ্য রাখতে হবে এইরকম অঙ্কের স্ট্রাকচার থাকলে তোমার কিভাবে অঙ্ক করতে হবে। কর্মজোরের নিয়ম অনুসারে পাই লিখে তারপরে তোমার দেওয়া আছে কি, লক্ষ্য করো, দেওয়া আছে কি তোমার দেওয়া আছে x-y কমা, লক্ষ্য করো এই যে x-y কমা আছে না, এই ব্র্যাকেটের প্রথম অংশ লগে যাবে। এই দেখো, এটা সমান এটা হবে, ক্লিয়ার? মানে কি লিখবো আমরা এখন, এখানে লিখবো x-1 সমান y-2, মানে এটা সমান এটা লিখবো। তারপরে কি লিখবো, তারপরে আমরা লিখবো নিচের সমীকরণ আমরা লিখবো y+2, তারপরে পরের ব্র্যাকেটের লাস্টের সাইডে যে আছে সেটা লিখবো। দেখো, তারপরে লিখবো আমরা 2x+1, মানে এইটার সমান এইটা এবং এইটার সমান এইটা। ক্লিয়ার? অঙ্ক করলে তুমি আরো ক্লিয়ারলি বুঝবা। দেখো আমরা এখানে লিখি, যেমন ফার্স্টে আমাদের কি আছে, x-y না, x-1 সমান কি লিখবো, এইটার সমান কি লিখবো, দেখো এইটার সমান লিখবো আমরা এই ব্র্যাকেটের প্রথম অংশে আমাদের কি আছে y-2, তুমি লেখো y-2। ক্লিয়ার? বা দেখো x, ঠিক আছে x, এখন আমরা কি করব, x নিছি না, এখন আমরা করব কি, এই ওয়াইটাকে সমান চিহ্নর বামে নেব। এই লাইনটি একটু ভালো করে লক্ষ্য করো, এই ওয়াইটাকে আমরা সমান চিহ্নর বামে নেব। তাহলে ওয়াইটি আমাদের সমান চিহ্ন ডানে কি আকারে আছে, প্লাস আকারে আছে। কি আকার আছে, প্লাস চিহ্ন আকার আছে। তাহলে ওয়াইটাকে আমরা সমান চিহ্নর বামে নিলে কি হবে, মাইনাস হবে। কি হবে, মাইনাস ওয়াই। তারপরে সমান চিহ্ন দাও, তারপর তুমি করবা কি, এই -2 এর -2। ক্লিয়ার? এখন আমাদের অবশিষ্ট কোন সংখ্যাটা থাকে, -1 থাকে। তাহলে সমান চিহ্নর বামে যদি মাইনাস থাকে, সেই সংখ্যা যদি আমরা সমান চিহ্নর ডানে নেই, তাহলে কি হবে, প্লাস হবে। তাহলে কি হবে, প্লাস হবে। সোজা কথা, সমান চিহ্নর বামে মাইনাস থাকলে সমান চিহ্নর ডানে প্লাস, সমান চিহ্নর বামে প্লাস থাকলে সমান চিহ্নর ডানে মাইনাস। ক্লিয়ার? তাহলে আমাদের মাইনাস আছে সমান চিহ্নের বামে, ওই ছেড়ে নিলে আমাদের কি হবে, +1 হবে। এখন দেখো, বা x-y সমান কি হয়, তোমার -2 থেকে 1 গেলে কত থাকে, -1 থাকে। ক্লিয়ার? কি থাকে, -1। এটা কি তোমার 1 নং সমীকরণ লেখো। ক্লিয়ার? এটা কি তোমার 1 নং সমীকরণ। এখন সুতরাং এখন আমি এবং লিখি, এবং এখন আমাদের কি বলতে হবে, y+2 এর কাজটা করি। আসো, y+2 সমান আমরা কি নেব, y+2 সমান নেব আমরা এই সাইডের লাস্টে যে সংখ্যাটা আছে না, ওই সংখ্যাটা নেব। আছে কি, y+2 সমান 2x+1, লেখো 2x+1। ক্লিয়ার? এখন তুমি এখানে কি লিখবে, বা
তোমার যে এখানে লিখতে পারো 2x+1 এবং y+2, সেটা কিভাবে লিখবা? এখানে আমরা এই সাইডটাকে আগে আনবো এবং এই সাইডটাকে পরে নেব। ক্লিয়ার? শুধু তুমি এই কাজটুকু এই লাইনটাই করো। দেখো, তাহলে আমরা কি নেব? 2x+1 সমান y+2। ক্লিয়ার? এখন তুমি কি লিখতে পারো? এখানে লিখতে পারো 2x, তারপরে সমান চিহ্নের বামে কি আকার আছে? এটা ওয়াইটা প্লাস আকারে, তাহলে আমরা এটাকে সমান চিহ্নের বামে আনবো, তাহলে কি হয়ে আসবে? মাইনাস হয়ে আসবে। তুমি মাইনাস লেখো, মাইনাস ওয়াই সমান 2 ক্লিয়ার? এখন এখানে আমাদের অবশিষ্ট কি থাকে? আমাদের অবশিষ্ট থাকে এই +1। কি থাকে? +1। এখন এই +1কে আমরা সমান চিহ্ন ডানে নিলে কি হবে? সমান চিহ্নের বামে প্লাস আছে, সমান চিহ্ন যদি ডানে নেই তাহলে আমাদের মাইনাস হবে। তাহলে কি হবে? মাইনাস হবে। এখানে লেখো তুমি -1। এখন তুমি লিখতে পারো 2x - y সমান 1। এটা কি তোমার সমীকরণ 2। ক্লিয়ার? এইটা কি তোমার সমীকরণ 2। এখন তোমার অঙ্ক ধর্ম প্রায় শেষে, একদম অঙ্কর কাজ শেষে। এখন আমরা করবো কি? 1 নং সমীকরণ বিয়োগ 2 নং সমীকরণ। তুমি লিখে নিও। আমি কি লিখলাম? 1 নং বিয়োগ 2 নং। ক্লিয়ার? 1 নং সমীকরণ বিয়োগ 2 নং। তাহলে এখন আমরা ফার্স্টে কি করব? 1 নং সমীকরণটা তুলি। আমাদের 1 নং সমীকরণ কি আছে? দেখো, x - y, এই যে আমাদের 1 নং সমীকরণ, এই x - y সমান -1। ক্লিয়ার? তারপরে দেখো আমাদের 2 নং সমীকরণ কি আছে? আমাদের 2 নং সমীকরণ আছে যে তোমার 2x - y সমান +1। ক্লিয়ার? এটা কি আমাদের বিয়োগ করব না? তাহলে বিয়োগ করলে আমাদের কি হবে বলো তো? এই নিচের যত সাইন আছে সব পরিবর্তন হয়ে যাবে। মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তাহলে আমাদের এই 2xটা আছে প্লাস, তাহলে হবে আমাদের কি মাইনাস। দাও একটা মাইনাস, তারপরে -yটা আছে তো মাইনাস আকারে, তাহলে এখানে কি হবে? প্লাস হবে। আর এই +1 আছে না, এখানে কি হবে? প্লাস আছে যেহেতু এখানে মাইনাস হবে। সোজা কথায় নিচের যত সাইন আছে পরিবর্তন হবে, তার বিপরীতটি হবে। এখানে প্লাস ছিল মাইনাস করছি, এখানে মাইনাস ছিল প্লাস করছি, এখানে প্লাস ছিল মাইনাস করেছি। এখন দেখো তোমার এখানে কি থাকে? আমার -2x থেকে একটা x গেলে কত থাকে? আমার থাকে -x। ক্লিয়ার? তারপরে এখানে কি থাকে? এই +y এবং -y কি যায়? তোমার কাটাকাটি যায়। এই +y এবং -y কাটাকাটি যায়। তাহলে x - x সমান, এখানে কি থাকে? দেখো, এখানে থাকে তোমার কি? এই মাইনাস এবং মাইনাস, এই দুইটা যদি আমরা বিয়োগ করতে যাই, ঠিক আছে, তাহলে কি হবে জানো? এখানে হবে তোমার -2। এখানে কি হবে? -2। এটাকে বলে ঋণাত্মক যোগ। এটাকে কি বলে? ঋণাত্মক যোগ। তাহলে তুমি দেখো এখন আমাদের কি করতে পারি? এখন এখানে উভয় পক্ষ থেকে এই মাইনাস আমরা কেটে দেব। এখান থেকেও মাইনাস কাটলাম, এখান থেকেও কাটলাম, তাহলে কি হবে? এখন x সমান 2 হবে। x সমান 2 হবে। এখন এই x এর মান, এই x এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসালেই আমাদের y এর মান বের হয়ে যাবে। আমাদের অঙ্কে বলছিল x এবং y এর মান নির্ণয় করতে। দেখো আমরা কিন্তু অলরেডি x এর মান বের করে ফেলেছি না? এখন আমরা y এর মান বের করব। দেখো আমরা বললাম তো যে কোনো একটা সমীকরণে বসাও তাহলে হবে। আমরা 1 নং সমীকরণে x এর মান বসাই। তুমি লেখো এখানে 1 নং সমীকরণে x এর মান বসাই। ক্লিয়ার? তাহলে তুমি দেখো এখানে আমাদের 1 নং সমীকরণ কোথায়? এখানে। এই আমাদের 1 নং সমীকরণ না, এই যে দেখো এখানে কি আমার 1 নং সমীকরণ না? তাহলে তুমি লেখো আমাদের 1 নং সমীকরণে কি মান বসাবো? x এর মান বসাবো। তাহলে আমাদের x এর জায়গায় কি বসবে? x এর জায়গায় বসবে আমাদের 2, তারপরে -y সমান -1। বিষয়টাকে বুঝতে পারছো? মানে 1 নং সমীকরণটা জায়গায় আমরা করছি কি? x এর জায়গায় 2 দিছি, এই -y এর -y সমান চিহ্নের সমান চিহ্ন, -1 এর -1, শুধু আমরা x এর জায়গায় 2 ব্যবহার করছি, মানে কি x এর মান আমরা 1 নং সমীকরণে বসাইছি। এখন তুমি করো, আমরা -1টাকে আগে আনি, এই -yটাকে আমরা আগে আনি সমান -1। এখন আমাদের সমান চিহ্নর বামে +2 আছে,
এখন সমান চিহ্নের ডানে গেলে কি হবে, -2 হবে। কি হবে, -2 হবে। ক্লিয়ার? এখন দেখো, এখন কি দাঁড়ায়, -y সমান, এই দুইটা যদি আমরা বিয়োগ করতে যাই, 1 থেকে 2 বিয়োগ করলে কত হয় জানো, মানে 1 থেকে কি, মানে 2 তো তোমার ঋণাত্মক সাইন না, তাহলে তোমার এটা কি হবে, মাইনাস থাকবে আগে, মানে এটাকে কি বলে, ঋণাত্মক যোগ বলে এটাকে। তাহলে এখানে কি হবে, তোমার -3 হবে। তুমি বিষয়টা না বুঝলে ক্যালকুলেটরের চাপ দেবা, -1 -2 সমান, দেখবা যে তোমার -3 আসবে। কি আসবে, -3 আসবে। তাহলে এখানেও আমরা কি করব, উভয় পক্ষ থেকে এই মাইনাসকে কেটে দেব। তাহলে আমাদের কি দাঁড়ায়, y সমান 3। ক্লিয়ার? এখন তুমি এখানে লিখে দাও অ্যান্সার, যে নির্ণয়ের মান 1 এবং 3, নির্ণয়ের মান কি আমরা কি বের করছি, এখানে বের করছি x এর মান, কোথায় বের করলাম, এই x এর মান 2 এবং y এর মান 3। ঠিক আছে, তুমি লেখো নির্ণয়ের মান, নির্ণয়ের মান x, y সমান, x এর মান কি আমাদের 2 এবং y এর মান কত আমাদের 3। অ্যান্সার। ক্লিয়ার? এটা তোমার অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝছো। হয়তোবা এই অঙ্কটা যদি হালকা একটুও বুঝো, পরের অঙ্কটা করলে তোমার এই অঙ্কগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না।